الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في قرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کیسی نور سے بنا تیرا جسم جس نور میں فدا ہم اس نور کی تجلی سے ہم کو جنت بلا بار بار اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جس کے در میں محمد نہیں ہے آتموں میں نہیں ہے محبت میں محمد ہے کیا فارغ ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার প্রাণ প্রিয় মামা, খালু, আত্মীয় স্বজনেরা। আমি আপনাদেরই সন্তান। তো ভাগ্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের নিকট নিয়ে এসেছেন। আজকে আমি তো ছাত্র এখনো, আমি কিছুটা পর্যালোচনা করব, আমরা কিছুটা মুযাকারা করব, আমরা একে অপরের ভুলগুলোকে খুঁজে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভুলগুলোকে খুঁজে বের করে ত্রুটিগুলোকে
ঠিক করে নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু আল্লাহর ভালোবাসাকে মানুষগুলো বোঝে না বিধায় তারা কি করে? নাফরমানি করে। কি কথা ঠিক কিনা? মানুষ নাফরমানি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তুমি তোমার সকল কাজ, তোমার জীবন, তোমার মরণ, তোমার বেঁচে থাকা, তোমার চলা, তোমার হাঁটা, তোমার জীবনের প্রতিটা কেন্দ্রবিন্দু সবকিছু হবে আল্লাহর জন্য। কে? আল্লাহর জন্য হতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে আলমে আরওয়ায় জিজ্ঞেস করেছিলেন যে, হে মানব সকল, আমি কি তোমাদের রব নই? বান্দারা সকলে একচ্ছভাবে বলেছিল, বালা, অবশ্যই হ্যাঁ, আপনি আমাদের প্রভু। কিন্তু বান্দারা যখন আলমে আরওয়া ত্যাগ করে আলমে বারজা সারাফ বতুনে প্রবেশ করলো, মায়ের গর্ভে যখন আসলো, মায়ের গর্ভে আসার পরে বান্দা একটু ঘাড় মরে দিল। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করলেন। কি নিয়ামত দান করেছেন কিনা? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করলেন। শুধু এক ফোঁটা নাপাক বীর্যের ধারা, তার রক্ত, তার চর্বি, তার হাত, কান, চক্ষু, নাসিকা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়া রূহের জগতে যখন জিজ্ঞেস করেছিল, বান্দারা তোমরা কি আমাকে রব হিসেবে প্রেম পেয়েছে কিনা? বান্দারা সকল রূহে একসাথে বলেছিল, বালা। এই বালা অর্থ, এই বালার মধ্যে, এই বালা অর্থ এমন যে হায়ের মধ্যে না আছে কোনো সন্দেহ, না আছে কোনো চিন্তার বিষয়। যে হা অর্থ অবশ্যই হা, হা 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 হা, আপনি আমাদের প্রভু, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। এই বালার অর্থ তাই, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, আপনি আমার প্রভু। কিন্তু যখন মানুষগুলো আলমে আরওয়া থেকে, রূহের জগৎ থেকে আলমে বতুনে প্রবেশ করলো, আলমে বতুনে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের রেহেমের ভিতরে তার ওই বাবার বীর্যটাকে 7 দিন অন্তর অন্তর, 7 দিন অন্তর অন্তর তার রক্ত, চর্বি, গোশত এগুলো করতে করতে হাত, পা, চক্ষু, নাসিকা সব কিছু দিয়ে দিলেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো বান্দা ভুলে যায়। যখন আলমে বারজাখ দুনিয়ার জীবনে প্রবেশ করে, তখন বান্দারা দুনিয়ার নাজ নিয়ামত দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে যায় কিনা? কে ভুলে যায় কিনা? ভুলে যায়। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আসলে যখন আমরা যে ওই যে মাঠের ভিতরে যখন কিনে, হুজুর কিনে যেন মাঠের ভিতরে বর্গা ওই একজন কুলি দিনমজুরকে কি আপনি বলে দেন নাকি, তুমি এইভাবে ফাঁকি দিলে এই কাজগুলো, এই ব্যাপারে আমাকে বললে আমি এমন ভাবে আপনাকে ক্ষমা করে দেব? কেউ কি বলেন কি? কেউ বলে না। অথচ দিনমজুরের কোথায় ভুল হয়, মনিব শুধু সেইটাই খোঁজে সব সময়। কথা ঠিক কিনা? কেউ কি কখনো বলেন? কেউ কখনো বলেন কিনা যে দিনমজুর, তুমি আমার এই কোলায় একটু হাল চাষ করবে, তুমি কখন ফাঁকি দাও আমাকে একটু বলবে? কেউ বলেন? বলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এতটাই পছন্দ করেন, এতটাই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলেন, বান্দাকে ওই আলমে বতুন থেকে বের করলেন, আলমে দুনিয়ার জীবনে প্রেরণ করলেন। দুনিয়ার জীবনে প্রেরণ করার পরে শিশুকাল থেকে কৈশোর থেকে যৌবন থেকে বার্ধক্য, এই শিশুকাল থেকে যৌবন থেকে কৈশোর, যৌবন, বার্ধক্যের মধ্যকার অবস্থায়, শিশু অবস্থায় আপনি কি করতেন? কান্না করতেন। খাবারের জন্য কি করতেন? কান্না করতেন। যখন কান্না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাতার হৃদয়ের ভিতরে এমন একটি সিস্টেম ডেভেলপ করে দিয়েছিলেন, যার মাধ্যমে আপনি কান্না করলেই আপনার মা বুঝে যেত যে আপনি ক্ষুধার্ত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আপনি ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনি তার কাছে ক্ষমা চাইবেন তাও আল্লাহ বলে দিয়েছেন কিনা কোরআনের ভিতরে? আল্লাহ বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলতেছেন, মা বাবার ব্যাপারে তুমি যখন দোয়া করবে আমার কাছে বান্দা তুমি এভাবে চাইবে, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আবার বলতেছে তুমি দুনিয়ার সাহায্য আমার কাছে পাও, তো বান্দা তুমি আমাকে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি আল্লাহকে শিখিয়ে দেননি বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এতটাই পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো আমিও তোমার ডাকে সাড়া দেব। আবার অন্যত্র পড়তেছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে কি করব, স্মরণ করব। যখন আপনি দুনিয়ায় আসলেন, দুনিয়ায় এসে দুনিয়ার নাজ নেয়ামত দেখার পরে নাফরমানিতে লিপ্ত হয়ে পড়লেন, আপনাকে আল্লাহ একটা কলব দান করেছেন। ইজা সালহাল সালহাল জাসাদে ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদে ইলা ওয়াহিয়াল কলব। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কলব দান করেছেন, ওই কলবের কাজ আপনাকে পরিচালনা করা। আর এই কলবের ধোঁকা দেয় নফস শয়তান। নফস শয়তান, এই নফস কোথায় থাকে? নাবি বলে আল্লাহ আপনি যদি কোন নেক সহবত, কোন সঠিক সহবত, কোন সঠিক সহচর্যে না থাকেন, তাহলে আপনার এই কলবের মধ্যে আস্তে আস্তে নফস শয়তান এমন ভাবে ধোঁকা দিতে নফসের এমন একটা জিনিস, একটি লোহায় যেমনি ভাবে পানির স্পর্শে আসলে মরিচা ধরে যায়, নফসকে যদি আপনি জিকির খোরাকি না দেন, খাবার না দেন, তাহলে পরিচর্যা যদি না করেন, ওই নফসকে আস্তে আস্তে লোহার মতন জং পড়তে থাকে, মরিচা পড়তে থাকে। মরিচা পড়তে পড়তে যখন কলবটা নষ্ট হয়ে যায়, তখন ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ব্যক্তির চিন্তা চেতনা সবই হয় দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো চিন্তাই তার হৃদয়ের মধ্যে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছেন মাকুনু মাস সাদিকিন, তোমরা সাদিক বান্দা, সত্যবাদীদের সাথী হও, তোমরা নেককারদের সাথী হও। এজন্যই আমার পীর কারামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহির হোসাইন আহমদ জনপুরি তিনি আমাকে বলেছিলেন, যখন আমি বায়াত নিয়েছিলাম, যে হে বৎস, তুমি কখনো মিথ্যা বলো না, তুমি কখনো কি করো না, মিথ্যা বলো না, তুমি কোনো মানুষের মনে কখনো কষ্ট দিও না, আর অন্যায়ের হাতে কখনো বায়াত গ্রহণ করো না। এই অন্যায়ের হাতে বায়াত আমি তখন বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারি অন্যায়ের হাতে বায়াত কি। আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অন্যায়ের হাতে বায়াত নেওয়ার বিষয়টা হলো এটা যে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করবে, সদা সত্য কথা বলবে, কখনো মানুষের মনে কষ্ট দিবে না। তো আমরা প্রতিনিয়ত কি করি? আমার সাথে বলেন তো, আমরা কি করি? আমরা প্রতিনিয়ত মানুষের মনে কষ্ট দেই। একটু এদিক ওদিক হলেই মানুষকে গালিগালাজ করি, একটু এদিক ওদিক হলেই আমার সহোদর ভাইয়ের সাথে আমি ঝগড়া করি। আমাদের এই গ্রামের এগুলো প্রচলিত আছে কিনা? আছে, আমি তো জানি আছে, কারণ এটা আমার নানা বাড়ি। এটা কি আমার নানা বাড়ি? কেমনি ভাবে মানুষকে গালিগালাজ করে তা আমি ভালোভাবে জানি। ওরে আমার মামা, ওরে আমার খালু, আপনারা চিন্তা ভাবনা করেন যে একজন মানুষকে গালি দিলে কি সেটা সমাধান হয়ে যায়? একজন মানুষের মা বাবা যিনি মৃত্যুবরণ করেছে, তাকে নিয়ে যদি আপনি একবার গালি দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আযাব গজব নাযিল করবেন। এই গজব আযাব এমন নয় যে উপর থেকে পাথর বর্ষণ করবে আর আপনি কি হবে ব্যথা পাবেন। কি এমন গজব আসে কখনো? হয়তো দেখবেন দাখিল লাখির তৌফিয়া তাদবীরের মাধ্যমে আপনার উপর গজব নাযিল হবে, হয় দেখবেন আপনার অর্থ সম্পদ ধস নেমেছে, নয়তো দেখবেন আপনার ফসলে কোনো উপাধি বেশি লাভজনক হচ্ছে না। এই বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হবে আপনি। কিন্তু একটু যদি নিজের কলবটাকে পরিষ্কার করে নেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খুবই নিকটে একজন আল্লাহর ওলি হযরত কায়েস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ আল্লাহর নবী মুজাদ্দিদ মিল্লাত। তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি যখন তার জানানি হালত হতো, তখন তিনি আল্লাহকে ডাকতেন অনেক মায়া মহব্বত নিয়ে। তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বন্ধু নাই, মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বন্ধু নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ সারা মাকসুদ নাই।
একটু চিন্তা ভাবনা করে দেখেন ও মানুষেরা রে, একটু চিন্তা ভাবনা করে দেখেন কত বড় আল্লাহর ওলি হলে এরকম ধরনের শব্দ ব্যবহার করতে পারে যে হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি ছাড়া বন্ধু কেহ নাই। কি আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছেন? তাহলে তো জিকির করতে হবে, তাহলে তো কলবটাকে মরিচার হাত থেকে রক্ষা করতে হবে। বান্দা যখন চিন্তা ভাবনা করে তখন তার চিন্তা ভাবনা জগতে যখন নফস শয়তান দাগা দেয়, কিন্তু যখন ওই ব্যক্তি একজন পীর, একজন নেককার সালেহ বান্দাকে অনুসরণ করে, তার হাতে বায়াত গ্রহণ করে, একটু চিন্তা ভাবনা করে, আপনি একটি দেয়া আপনার পিছনে যদি কোনো প্রোটেকশন, কোনো আত্মরক্ষার জন্য কিছু না থাকে, তো সহজেই আপনাকে একটা প্রহার করলে আপনি পড়ে যাবেন। কি কথা ঠিক কিনা? যদি আপনার পিছনে একটি দেয়াল স্বরূপ কোনো ব্যক্তি থাকে আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, আপনাকে রক্ষা করার জন্য, তাহলে ওই ধাক্কা আপনার গায়ে কখনো লাগবে না। কথা ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন একজন সৎ ব্যক্তি, সালেহ ব্যক্তিদের সাথী হতে বলেছেন। এজন্যই তো আমরা পীরের অনুসরণ করি, আমরা তালিমি মুরব্বির অনুসরণ করি। কেননা একজন পীরহীন ব্যক্তি একটি ড্রাইভারহীন গাড়ির ন্যায়, পীর ন্যায় ড্রাইভারহীন গাড়ি নেই, যে গাড়ির চালক নেই সে গাড়ি কোন দিকে যায়? কি কোন দিকে যায়? হয় খালে নয় বিলে। মানুষ যদি চিন্তা ভাবনা করে না, যখন আপনি একজন ব্যক্তিকে অনুসরণ করবেন তখন আপনার আত্মা শুধু আপনার নফসের পাবন্দিতে চলবে না। আপনি যখন একজন ব্যক্তিকে অনুসরণ করবেন তখন আপনি চলবেন শুধু ওই সালেহ ব্যক্তি, ওই নেককার ব্যক্তির কথা অনুযায়ী। তখনই আপনি ফানাফি শায়েখ হয়ে যাবেন। ফানা অর্থ বিলীন হয়ে যাওয়া, ফি অর্থ মধ্যে, শায়েখের মধ্যে বিলীন হয়ে যাওয়া। যখন আপনি জিকির করতে করতে আপনার শায়েখকে আপনার রুহুর মাধ্যমে মিলিয়ে দেবেন, তখন আপনার পীরের কাছে আপনার রুহু কি হয়ে যাবে? একটা মারিফতি কথা, বেশি বুঝতে গেলে সমস্যা। তারপর ফানাফি শায়েখের পরে ফানাফি রাসূল। যখন এই মোহাব্বত বাড়তে বাড়তে ফানা বিলীন হয়ে যাবে ফি রাসূল, রাসূলের জন্য, রাসূলের জন্য যখন বিলীন হয়ে যাবে, আপনি বিলীন হয়ে যাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, নবীজির মোহাব্বত আপনার হৃদয়ের মধ্যে এসে যাবে, তখন ফানা ফিল্লাহ হয়ে যাবেন। ফানা ফিল্লাহ, ফানা মিলে যাবেন ফিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সাথে আপনার রূহ মিলিত হয়ে যাবেন। তখন আপনি হয়ে যাবেন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। আপনার রূহ আর দুনিয়ার মধ্যে থাকবে না, আপনার রূহ আল্লাহর কাছে চলে যাবে, আপনি আল্লাহর সাথে মিলে যাবেন। তখন আপনার চিন্তা ভাবনাই হবে আল্লাহ 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 কেন্দ্রিক আপনার চিন্তা ভাবনা হয়ে যাবে। আস্তে আস্তে বাঁকা বিল্লার মাকামে পৌঁছে যাবেন। কিসের মাকামে? বাঁকা বিল্লার মাকামে। এতদূর আমরা না যাই, তাহলে আমরা আবার পথভ্রষ্ট হয়ে যাব। কারণ ব্যক্তি অল্প কিছু যখন বেশি খেয়ে ফেলে, তখন ওই বেশি খাওয়া থেকে তার পেট নষ্ট হয়ে যায়। কথা ঠিক। তো আমরা কি করব? কলব জিকির করবেন। নফস কাকে বলে? নফস এই নামে বলে থাকেন। এই নামে বলে যখন নফস আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আপনি লা টান দেবেন তখন ডান কাঁধে আসবেন লা ইলাহা, এই ইলাহা আবার আকফায়ে শুকরের উপরে আসবে, তখন সেরের মাকামে আসবে, আকফায়ে শুকর থেকে বাম কাঁধে আসবে সেরের মাধ্যমে ইল্লাল্লাহ কলবে ধাক্কা দেবে। এরকম করতে করতে যখন আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি আস্তে আস্তে নাভি মুখ থেকে টান দিয়ে আপনার ডান কাঁধে থেকে আকফায়ে শুকরের মাকাম থেকে সের হতে একদম ডাইরেক্ট কলবে আঘাত করবে। এরকম করতে করতে যখন আপনি আপনার কলবকে খাবার দিয়ে থাকবেন, জিকিরের খাবার, তখন আস্তে আস্তে আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। ঠিক আস্তে আস্তে আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। তখন আপনি হয়ে যাবেন একজন মুত্তাকি ব্যক্তি। আপনার মধ্যে এসে যাবে আল্লাহর খৌফ ইলাহি বৃদ্ধি পাবে। আপনার মনের মধ্যে যখন খৌফ ইলাহি বৃদ্ধি পাবে, তখন আপনি আর কখনো গুনাহ করতে পারবেন না। কি করতে পারবেন না? গুনাহে লিপ্ত হতে পারবেন না। এজন্যই তো কায়েস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে জিকির শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বন্ধু নাই। এরকম অনেক প্রকার 7 প্রকারের জিকির
কায়সাবুসুর রহমাতুল্লাহি আলাইহি করতেন। কিন্তু একবার চিন্তা করেন, যদি একজন মানুষ কোনো পীরের অনুসরণ না করে, কোনো তালিমি মুরব্বীর অনুসরণ না করে, কোনো ব্যক্তি সালেহ ব্যক্তির অনুসরণ না করে, যখন ওই ব্যক্তিটা অনুসরণ না করে, তখন তার কলবে আস্তে আস্তে মরিচা ধরতে থাকে। তখন যে যে দল করে, আপনি চরমনাই করেন, জনপুর করেন, বাহাদুরপুর করেন, নেসার করেন, সারসিনা করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি অন্য পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু মনে রাখবেন আকীদা সর্বোৎকৃষ্ট, কথা ঠিক কিনা? আকীদা থাকবে সবার উপরে। আকীদাকে নষ্ট করলে, যখন আপনি আকীদা নষ্টকারী কোনো দলের মধ্যে নিজেকে বিলীন করে দেবেন, আপনি দলভুক্ত হয়ে যাবেন আকীদাকারী, তখনই মানুষ কি করবে? দাড়ি কাটবে। তখনই হয়তো মানুষ নবীর ভুল ধরবে। তখনই মানুষগুলো যখন আকীদা নষ্ট হয়ে যাবে, তখনই মানুষগুলো বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। এরকম বলে কিনা? অনেকে আছে এরকম বলে। তো আমরা ওদিকে না যাই, আমাদের আকীদাকে আমরা শুদ্ধ রাখি, কথা ঠিক কিনা? তো আমার ওস্তাদে মুহতারাম মোহাম্মদ আলী হায়দার নিজামী উপস্থিত হয়ে গেছেন। আমরা আবারও একদিন আমাদের সামনে আসবো, আবারও আমরা আত্মসমালোচনা হব। কারণ আত্মসমালোচনা করলে নিজের ভুলগুলোকে খুঁজে বের করা যায়, আর ভুলগুলো যখন খুঁজে পাবেন, তখনই তো আপনি ভুলগুলোকে ঠিক করতে পারবেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।